আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত শক্তিশালী একটি বিচ্ছেদের নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি বিচ্ছেদের নকশা। এই বিচ্ছেদের নকশার মাধ্যমে আপনি দুইটা ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করতে পারবেন, আলাদা করতে পারবেন। এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা পার্সোনালভাবে কাজ করাবেন, যারা খরচ দিতে পারবেন, যারা টাকা দিতে পারবেন, তারা একমাত্র যোগাযোগ করবেন। ভাই অনেকে ফোন দেওয়ার পরে বলে টাকা দিতে পারবো না, কাজের জন্য আপনাদের খরচ দিতে পারবো না, করলে এমনি করে দেন। ভাই কাজকে আমার প্রয়োজন নাকি আপনার প্রয়োজন? যদি আপনার প্রয়োজন হয় তাহলে তো আমার খরচ দিতে হবে কে? আপনি যদি মনে করেন আমি খরচ দিতে পারবো না, তাহলে আমার সাথে যোগাযোগ করার মানে হয় না। আর যদি দিতে পারেন তাহলে যোগাযোগ করেন, এটাই তো কথা। কেউ তো আপনাকে নিজের টাকা দিয়ে কাজ করে দিবে না। আমি কেন, যে কি হোক, নিজের টাকা খরচ করে তো আপনাকে কাজ করে দিবে না। আপনার তো খরচ দিতে হবে। আপনি যদি কাজ করাইতে চান, ভালো লাগে যোগাযোগ করবেন, আর যদি ভালো না লাগে যোগাযোগ করবেন না। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, অনেকের আবার খারাপ না লাগতে পারে, এটাই স্বাভাবিক। ভালো লাগলে ফোন দিয়েন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কাজের জন্য যোগাযোগ করেন, অবশ্যই আপনারা নিজে নিজে চেষ্টা করতে পারেন। আমলের উপর নির্ভর করবে, যার যত আমল ভালো, যার যত আমলের শক্তি, এর উপর নির্ভর করে এই কাজগুলা হয়, নয়তো কাজ হয় না, নয়তো আপনার কাজ করে না। তো অনেকে বলেন কাজ হয় না, আমরা করছি, অনেক কাজ করছি কিন্তু হইতেছে না। এগুলো তো অনেক কারণ আছে, শুধু শুধু হইতেছে না তা না তো, অনেক কারণ আছে বললে তো আপনার হইতেছে না। যে নকশাটি দেখতে পাচ্ছেন, অবৈধ সম্পর্ক অথবা বিচ্ছিন্ন করার জন্য, দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিচ্ছেদ লাগানোর জন্য আজকের এই তদবিরটি আপনি কাজে লাগাইতে পারেন। কিন্তু আপনার কাজ হবো ঠিক আছে, কিন্তু অন্তরে বিশ্বাস রাখতে হবে, অন্তরের ভিতরে ভালোবাসা, ভক্তি, এগুলো থাকতে হবে। আর যদি আপনার কোনো উস্তাদ থাকে, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজগুলা করবেন, ওনার কাছ থেকে এজাজত নিয়ে পরে কাজ করবেন, দেখবেন আপনার কাজ ইনশাল্লাহ হবে। এটা আমি আপনাকে এতটুকু শিওরতা দিতে পারি। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন সেম সেম লিখিত হবে, একটা অক্ষরে যেন ভুল না হয়। এটা কিন্তু ইসলামিক নকশার মতো দেখতেছেন, উপরে কিন্তু বিসমিল্লাহ সহ লিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে উপরে, ওইটা সহ কিন্তু আপনাকে লিখিত হবে, কারণ না লিখলে কিন্তু আপনার কাজের রেজাল্ট আসবো না। তো পুরো নকশাটা এই মানুষ সহ পুরোটাই লিখবেন, মানুষ সহ আঁকাবেন। আর নকশার নিচে আপনাকে অমুকের কন্যা অমুকের সঙ্গে, অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক, ফারাক হোক। চাইলে যারা আরবিতে লিখতে পারেন আরবিতে লিখবেন, যারা বাংলাতে লিখবেন তারা বাংলাতে লিখবেন। যারা বাংলাতে লিখবেন একটু তাড়াতাড়ি ফল নাও পেতে পারেন, তাড়াতাড়ি কাজ নাও হতে পারে, তাও আপনি চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। আর কথা হচ্ছে, যাদের বিশ্বাস নাই আপনারা করলে কখনো হবে না। কাজের যত কিছু করেন, কাজের যত কিছু করেন না কেন, হবে না। আর নকশা কিন্তু জাগ্রত করতে হবে। আর দুই ব্যক্তির চেহারা কল্পনা করে অথবা সামনে ছবি রেখে আপনি মুখের মধ্যে তিতা জাতীয় এমন কিছু রেখে দিবেন। আর শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন লেখার চেষ্টা করবেন। শনি মঙ্গলবারে না লিখলে কিন্তু তাবিজে কাজ করে না। এই ধরনের বিচ্ছেদের কাজে কাজ করতে হয় শনি মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায়, এমন টাইমে আপনার কাজগুলো করতে হয়। কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, সঠিকভাবে না হয়, তাহলে তো আপনার হবে না। অবশ্যই বিশ্বাস, ভরসা, ভক্তি অবশ্যই রাখতে হবে। আর কাজগুলো হয় কিভাবে? আমলের উপরে। আপনার যত আমল ভালো, যত কাজের একটা পাওয়ার আছে, এর উপরে নির্ভর করে কাজগুলো হবে। নকশাটা লেখার পরে আপনি মাদুলিতে বরবেন। আর যদি দুই ব্যক্তির পায়ের তলার মাটি থাকে ওগুলা দিয়ে দিবেন। যদি চুল থাকে অথবা নখ অথবা শরীরের কাপড়ের অংশ থাকে ওখানে আপনি দিয়ে দিবেন। মেশকো জাফরান কালি দ্বারা লিখবেন,
আর শনিবার দিন গভীর রাতে আপনি যাবেন, যাইয়া আপনি পুঁতে দিবেন, মাটিতে পুঁতে দিতে হবে, মানে কবরস্থানে দুই কবরের মাঝখানে আপনার পুঁতে দিতে হবে। পিছনে তাকানো যাবে না, পিছনে তাকালে কিন্তু অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো নিষেধাজ্ঞা থাকে। আপনি যখন কাজ করতে যাবেন পিছনে না তাকিয়া সোজা আপনার বাসায় চলে আসতে হবে, কারোর সাথে কথাও বলা যাবে না। যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।